হ্যালো বন্ধুরা, তো দেখো এখন আমি ভাত বসাচ্ছি। ভাত আর ডাল একসাথে বসিয়ে দিব দুটো উনুনে। আর আজকে তো প্রচণ্ড গরম আছে, হালকা কিছু খাবার বানাবো। আর মেয়ের আজকে একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হবে, তো মেয়ে তাড়াতাড়ি চলে আসবে, তো ওদেরকে তাড়াতাড়ি খাইয়ে রেস্ট করতে দেবো, কারণ এত রোদ্রে আসছে। আর আমি দেখো কড়াইতেই ডাল রান্না করি, প্রেসার কুকারে রান্না করিনি। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে দেখাবো। তো দেখো বন্ধুরা, ডাল আমি দিয়ে দিয়েছি, এদিকে ডাল ফুটছে। আর এই যে ডালের ফেনাটা আছে না, এই ফেনাটা উঠিয়ে ফেলে দিতে হয়, কারণ এই ফেনাটা যদি থাকে তো এই ফেনাটা ক্ষতি করে আমাদের। প্রেসার কুকারে ডাল রান্না করলে ওই ফেনাটা ডালের সাথে মিক্স হয়ে যায়। আর কী ক্ষতি করে সেটাও বলে দিচ্ছি। আমি এটাতে ভুক্তভোগী ছিলাম। আমার আগে পায়ের গোড়ালি ব্যথা করতো, আর কি প্রচণ্ড গোড়ালি ব্যথা করতো। বিয়ের পর থেকেই প্রায় 10-12 বছর ভুগেছি। আমিও হঠাৎ একটা ভিডিওতে দেখলাম যে ডালের যে ফেনাটা হয়, ওই ফেনাটা যদি ফেলে দেওয়া হয়, ওই ফেনাটা ফেলে দেওয়ার পরে ডাল বানালে পা ব্যথা, গোড়ালি ব্যথা আর পায়ের তলা যে জ্বালা করে, এগুলো থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়, উপকার পাওয়া যায়। তো আমি নিজে এটা প্রয়োগ করে দেখেছি, অনেকটা উপকার পেয়েছি। তো যেদিন থেকে আমি ভিডিওটা দেখেছি, প্রায় 2 বছর হলো, আমি সেদিন থেকেই কুকারে ডাল রান্না করা ছেড়ে দিয়েছি। আমি কড়াইতেই রান্না করি, আর অনেকটা উপকারও পেয়েছি। তো তোমাদেরও যদি কারো পায়ে ব্যথা থাকে, গোড়ালি ব্যথা, তোমরা কড়াইতেই রান্না করে দেখবে আর এই ফেনাটা ফেলে দেবে, দেখবে উপকার অনেকটা পাবে। হয়তো একটু সময় লাগবে, গ্যাস অনেকটা জ্বলবে, কিন্তু শরীরের পক্ষে ভালো। তো ভালো থেকো সবাই। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও।